পৃথিবীর সব কাজগুলোই গুরুত্বপূর্ণ, তবে কিছু কাজ রয়েছে যেগুলো সমাজের চোখে ব্যক্তি পর্যায়ে গুরুত্বহীন হয়ে পড়ে। আমাদের সামাজিক সম্মান, ব্যক্তিগত সম্মান, নিজস্ব যোগ্যতা কাজের উপর ভিত্তি করে রচিত হয়। আমাদের ব্যক্তি জীবনের কর্ম নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ব্যক্তিগত সন্তুষ্টির জন্য হলেও সঠিক কর্ম আমাদের করে যেতে হবে। সমাজের চোখে কিছু কর্ম রয়েছে যেগুলোকে আমরা সমাজের জন্য কম গুরুত্বপূর্ণ বলে মনে করি। সেই কাজগুলো নিয়েই আজকে আমি আলোচনা করব। আমেরিকার একজন নৃতত্ত্ববিজ্ঞানী ডেভিড গ্রেভার আমাদের কম গুরুত্বপূর্ণ কর্মগুলোকে কয়েকটি শ্রেণীতে ভাগ করেছেন এবং সেই কাজগুলোকে বুলশিট জব বলে আখ্যায়িত করেছেন। এর আলোচনার বিষয় বুলশিট জবস বইটি থেকে সংক্ষেপে এই বইটি সামারি করে বলার চেষ্টা করব। বুলশিট জব কাকে বলে? আমি বা আপনি যে কাজগুলো করি এগুলো কি বুলশিট জব? বুলশিট জব করলে ব্যক্তি পর্যায়ে কতটুকু সম্মান অর্জিত হয়, অথবা বুলশিট জবগুলোকে কিভাবে সমাজ থেকে দূর করা যায়? আমাদের আজকের আলোচ্য বিষয় বুলশিট জব কাকে বলে, বুলশিট জব সম্পর্কে ভুল ধারণা, বুলশিট জব কত প্রকার, বুলশিট জব মানসিকভাবে বিষণ্ণতা আনে কি আনে না, বুলশিট জব করলে মানসিক বিষণ্ণতা সহ আরও অন্যান্য নেতিবাচক বিষয় উদ্ভূত হয় কিনা, আমাদের সমাজে কেন বুলশিট জব দিন দিন বেড়েই চলেছে এবং কিভাবে রোধ করা যায়। প্রথমেই আমরা আসি বুলশিট জব কাকে বলে। বুলশিট জব নিয়ে মানুষ যে কখনো ভেবেছে এটাই আমাকে অবাক করে দেয়। বিশেষ করে ধন্যবাদ জানাই আমেরিকার নৃতত্ত্ববিজ্ঞানী ডেভিড গ্রেভারকে। আমরা যে কাজ করি তার মধ্যে কিছু কাজ রয়েছে যাকে উনি বুলশিট জব বলে আখ্যায়িত করেছেন। এখন প্রশ্ন হলো বুলশিট জব কাকে বলে? বুলশিট জব হলো বেতন কম গুরুত্বপূর্ণ এবং সমাজের জন্য অথবা ব্যক্তি পর্যায়ে মানুষের জন্য কম গুরুত্বপূর্ণ কাজ। এই কাজগুলোকে বুলশিট জব বলা হয়। সমাজের জন্য যা গুরুত্বপূর্ণ কম বলে মনে হয় সেগুলোকে বুলশিট জব বলা হয়। যেমন আমি কিছুদিন আগে একটা বুলশিট জব করেছি, সেটা হলো জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ে যখন পৃথিবী বিজ্ঞান বিষয়ে স্নাতক পর্যায়ের ছাত্রছাত্রীদের ক্লাস লেকচার দিতে যাই তখনই ঘটনাটি ঘটে। আমার বন্ধু বলল আমি যেন ক্লাসে তার সাথে অংশগ্রহণ করি এবং ছাত্রছাত্রীদের ইংরেজি উচ্চারণের ভুল ধরিয়ে দেই। আমরা যথারীতি কোনো একদিন ক্লাসে প্রবেশ করি এবং নিয়ম অনুসারে ছাত্রছাত্রীরা টেক্সট বইয়ের লাইন বাই লাইন পড়তে থাকে। আমি যথারীতি 90 মিনিটের ক্লাসে বসে থাকি এবং তাদের উচ্চারণগুলো খেয়াল করি। যদিও আমার বন্ধু ক্লাস চলাকালীন সময়ে নিজেই কাজটি করতে পারত, কিন্তু আমাকে অতিরিক্ত দায়িত্বে রাখার জন্য হয়তো এই কাজটি আমাকে দেয়া হয়েছে। আমি যখন ছাত্রছাত্রীদের উচ্চারণ লক্ষ্য করছি, আমার বন্ধুটি একই সাথে লক্ষ্য করছে, অর্থাৎ আমরা দুজনেই তাদের উচ্চারণ লক্ষ্য করছি। এখানে আমি শুধুমাত্র অতিরিক্ত একজন ব্যক্তি হিসেবে ক্লাসরুমে প্রবেশ করেছি। এটা আমার কাছে একটি বুলশিট জব মনে হয়েছে, কারণ আমি না থাকলেও কাজটি চলতে পারত। আমি অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারতাম, হতে পারে গবেষণামূলক কোনো কাজ। আরও একটি উদাহরণ দেওয়া যেতে পারে। আমার এক বন্ধু একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকরি করে। সেখানে তার কাজ হলো যখন কেউ ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতের জন্য অর্ডার দেয় তখনই কেবল তাকে কাজটি করতে হয়। সাধারণত সে অফিসে বসে থাকে সারাদিন এবং এই ধরনের কাজ যখন তার আসে সে করতে থাকে। এই কাজগুলোকে আমরা বুলশিট জব বলি। আরও একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। এটা আমার নিজের অভিজ্ঞতা এবং জাপানের শিংসু বিশ্ববিদ্যালয়ের আমি তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগদান করেছি। আমি বাংলাদেশ থেকে এসেছি পোস্ট ডক্টরাল চাকরি নিয়ে। জাপানের শিংসু বিশ্ববিদ্যালয়ে আসার পরে পরিপূর্ণ একটি বছর কোনো কাজ করতে পারিনি আমি, কারণ প্রফেসর আমাকে তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ দেয়নি, দু একটা ক্লাস লেকচার ছাড়া। শুধু আমি প্রতি মাসে বেতন নিয়েছি, হয়তো কখনো আমাকে মিটিংয়ে জয়েন করতে হয়েছে। এই যে একটি বছর আমি কাজ করার উদ্দেশ্য নিয়ে জাপানের বিশ্ববিদ্যালয়ে আসার পরেও কাজ করতে পারলাম না, এটাই হলো আমার জন্য বুলশিট জব। আমি প্রতিদিনই এসেছি
কিন্তু কাজ করার অপেক্ষায় থেকেও কাজ করতে পারেনি। বাংলাদেশের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের সাথে সার্বক্ষণিক একজন নিরাপত্তা কর্মী থাকেন। যেখানে ভাইস চ্যান্সেলর মহোদয় যান, নিরাপত্তা কর্মীও সার্বক্ষণিক তার সাথে সাথেই থাকে। নিরাপত্তা কর্মীর কাজ হলো একটি বুলশিট জব। তাকে নিরাপত্তা দেওয়ার থেকে শোভাবর্ধনকারী হিসেবেই বেশি মানানসই হয়। এই ধরনের শোভাবর্ধনকারী অস্ত্রধারী নিরাপত্তা কর্মীরা শুধু পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েই নয়, সারা বাংলাদেশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সরকারি উচ্চ পর্যায়ের ব্যক্তিদের জন্য একজন করে এমন ব্যক্তি পাওয়া যাবেই। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবনের সামনে একজনকে বসে থাকতে দেখা যায়। তার কাজ হলো সবাইকে সালাম দেওয়া এবং কুশল বিনিময় করা। প্রকৃতপক্ষে তার কাজগুলো হলো নিরাপত্তা দেওয়া। এই ধরনের নিরাপত্তা কর্মীদের খুব বেশি কাজ রয়েছে তা বলা যায় না, কারণ প্রযুক্তিগত সহযোগিতা নিলে আমরা নিরাপত্তার কাজটি খুব সুন্দরভাবে করতে পারতাম। এই ধরনের কাজ হলো বুলশিট জব। তাছাড়া সমাজ কাঠামো পরিবর্তনের সাথে সাথে বুলশিট জব অনেক কমিয়ে আনা যায়। আমরা অনেক সময় দেখেছি রাজনৈতিক প্রেক্ষাপটে অথবা স্বজন প্রীতির দাসত্বে পড়ে একই অফিসে একাধিক সংখ্যক কর্মী বা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। সাধারণত সরকারি অফিসগুলোতে বেশি দেখা যায়। এই ধরনের প্র্যাকটিস বিশ্ববিদ্যালয়গুলো অথবা প্রতিষ্ঠানগুলোতে বুলশিট জবধারীর সংখ্যা বৃদ্ধি করে। এতক্ষণ আমরা বুলশিট জব কাকে বলে সেটা বোঝাবার চেষ্টা করলাম। এখন আমরা দেখব বুলশিট জব সম্বন্ধে সমাজের ভুল ধারণা কি রয়েছে। বুলশিট জব সম্বন্ধে সমাজের অনেক ভুল ধারণা রয়েছে। বুলশিট জব সম্বন্ধে ধারণা না থাকার জন্যই মূলত এর জন্য দায়ী। আমরা ইতিমধ্যেই কয়েকটি উদাহরণ দিয়ে বুলশিট জব সম্বন্ধে একটি পরিষ্কার ধারণা পেয়েছি এবং আমরা সেই ধারণার ভিত্তিতেই সমাজের বিদ্যমান ভুল ধারণাগুলোকে আলোকপাত করার চেষ্টা করি। আমাদের সমাজে মেয়েদেরকে অনেক সময় অকর্মণ্য বলে কটু কথা বলা হয়। মেয়েদের কাজগুলোকে সামাজিক দৃষ্টিকোণ থেকে কম গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মেয়েদের কাজগুলোকে বুলশিট হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। এটা সমাজের কিছু মানুষের ভুল ধারণা অথবা অজ্ঞতার ভিত্তিতে নির্ধারিত হয়। বুলশিট জব কাকে বলে সেটা তো নিশ্চয়ই মনে আছে। যে কাজ সমাজ ও ব্যক্তির জন্য কম গুরুত্বপূর্ণ তাই বুলশিট জব। এখন প্রশ্ন হলো, মেয়েদের কাজগুলো কি কম গুরুত্বপূর্ণ? সেটা নির্ভর করছে ওই নির্দিষ্ট মেয়ে বা নারী কর্মী বা কর্মকর্তা কোন ধরনের কাজে দায়িত্বপ্রাপ্ত। তবে আরেকটি বিষয় এখানে জেনে রাখা দরকার, যেটা মনে করি যে বুলশিট জবের বিপরীতে কি রয়েছে। যে কাজগুলো আমাদের সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই হলো বুলশিট জবের বিপরীত কাজ। সমাজের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেমন শিক্ষকের পাঠদান, ডাক্তারের সেবা প্রদান ইত্যাদি। বুলশিট জব সম্বন্ধে আরও কিছু ভুল ধারণা রয়েছে সমাজে। যারা নাপিত অথবা মুচি ডোম, এদের কাজগুলোকে সমাজের চোখে কম গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, তাই এগুলোকে তারা বুলশিট জব বলে মনে করে। কিন্তু এগুলো সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ, এগুলো বুলশিট জব নয়। সমাজে আরও কিছু ভুল ধারণা রয়েছে। শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানগুলোতেই দেখতে পাওয়া যায় বুলশিট জবের ছড়াছড়ি, কিন্তু বেসরকারি এবং প্রাইভেট কোম্পানিগুলোতেও এই বুলশিট জব দেখতে পাওয়া যায়। আমার একজন পরিচিত মেয়ে, সে পড়াশোনা করা অবস্থায় পার্ট টাইম চাকরি হিসেবে একটি প্রতিষ্ঠানের রিসেপশনিস্ট পদে চাকরি নিয়েছিল। তার কাজ হলো অফিসে কে আসলো কে গেল এগুলো খেয়াল করা। আগত অতিথিদের সাথে খুব কমই কুশল বিনিময় হতো। অফিসের শোভাবর্ধনকারী হিসেবেই তাকে রিসেপশনিস্ট পদে রাখা হয়েছিল এবং প্রতি মাসে তাকে বেতন দেওয়া হতো। এটা হলো একটি বুলশিট জব। তাই বলা যায় সরকারি প্রতিষ্ঠানেই নয়, বেসরকারি এবং প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতেও বুলশিট জব রয়েছে। নৃবিজ্ঞানী গ্রেবার কিছু কাজকে আমাদের সাধারণ বাংলা ভাষায় আজাইরা বলে উল্লেখ করেছেন। সে বিষয়টা নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করি। মূলত বুলশিট জবগুলোকে আজাইরাই বলি অথবা অন্য যেভাবেই সংজ্ঞায়িত করি। 5টি মূল শ্রেণীতে বুলশিট জবগুলোকে ভাগ করা যায়। 1. ভৃত্য স্টাইলের বুলশিট জব, যাকে আমরা বলি ফ্লাঙ্কিস। এরা আপনার জন্য এমন সব কাজ করে যা আপনি নিজেই করতে পারেন, কিন্তু আপনি এদেরকে পোষেন, বেতন দেন, কারণ নিজেকে আজাইরা গুরুত্বপূর্ণহীন
বলে প্রমাণ করতে চান না, এজন্য আজাইরা লোক বসেন। যেমন দরজা খুলে দেওয়ার লোক, লিফটম্যান, অভ্যর্থনাকারী। এক্ষেত্রে আমরা রাজনীতিবিদদের পেছনে পেছনে কিছু মানুষ ঘুরে বেড়ায় তাদের কথা বলতে পারি। বুলশিট জব শ্রেণীর দ্বিতীয় শ্রেণী বিভাগ হলো পান্ডা বা গুনস। এদের আপনার দরকার শুধুই এই কারণে যে অন্যদেরও পান্ডা রয়েছে। পান্ডা বলতে বোঝায় লবিস্ট, জনসংযোগ বিশেষজ্ঞ, টেলিমার্কেটিয়ান, কর্পোরেট আইনজীবী, সেনাবাহিনী, কোনো অবসরপ্রাপ্ত কর্মী অথবা দেহরক্ষী। এই ধরনের জবগুলোকেই আমরা গুনস শ্রেণীর পর্যায়ে রাখতে পারি। নাম্বার 3, ডাক টেপার্স। এদের রাখা হয় অপদার্থ বড় সাহেবদের আজাইরা ভুলের দায় কাঁধে নিতে। যদিও এটাকে আমি অন্যভাবে ব্যাখ্যা করতে পারি, সমাজের বা প্রতিষ্ঠানের কিছু কর্মী রয়েছে যে কর্মীগুলো প্রতিষ্ঠানের ভুলগুলোকে বা সমস্যাগুলোকে সাময়িকভাবে মেরামত করার চেষ্টা করে। 3, ডাক টেপার্স। আমি এদেরকে অন্য একটি নাম দিতে পারি, যাদেরকে বলা হয় জোড়া তালি দিয়ে যারা কাজ করে, তাদের এই শ্রেণীতে রাখা যায়। এদের রাখা হয় অপদার্থ বড় সাহেবদের আজাইরা ভুলের দায় কাঁধে নিতে, অর্থাৎ উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপাতে। তবে এদের অন্য নামেও ডাকা যায়। যেমন এদের কাজ হলো প্রকৃত সমস্যাকে সমাধান না করে জোড়াতালি দিয়ে ক্ষণিকের জন্য মেরামত করা। বিশেষ করে অফিসের কোনো কাজ, ইলেকট্রনিক্স অথবা বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে অফিস আদালতে, যেগুলোকে ক্ষণিকের জন্য তারা সমাধান দিয়ে থাকে। 4, অনুমোদনকারী বক্স স্টিকার্স। যেমন মান নিয়ন্ত্রণ কর্মকর্তা অর্থাৎ ব্যাংকিং কর্মকর্তা। কিছু মানুষ রয়েছে যারা ঘুরে ঘুরে কাজ দেখে কিন্তু নিজে কোনো কাজ করে না, তারা এই শ্রেণীতে পড়ে। 5, পরিদর্শক অথবা তত্ত্বাবধায়ক, টাস্ক মাস্টার্স। এরা শুধুই পেঁচায় এবং মানুষের খুঁত ধরে কাজ করে বেড়ায়। খুঁত ধরাটাই এদের প্রধান কাজ। যেমন কোনো অনুষ্ঠানে খাবার পরিবেশনকারীদেরকে দেখিয়ে বলেন যে ওইখানে খাবার দাও, ওই প্লেটে ভাত নেই, ওইখানে জল দিতে হবে, এরকম ইত্যাদি কাজ সাধারণত পরিদর্শন করা এবং ইনস্ট্রাকশন দেওয়া এদের কাজ। বুলশিট জব মানসিকভাবে বিষণ্ণতা আনে। বুলশিট জব করলে একঘেয়েমি চলে আসে, তাই এই ধরনের জব করলে মানসিক বিষণ্ণতা চলে আসে। দীর্ঘদিন একই কাজ করতে করতে মন বিষিয়ে ওঠে। যেমন ডাটা এন্ট্রি এর কাজ এমন একটি উদাহরণ। তাছাড়া প্রতি মাসে পূর্ণ বেতন নিয়ে দীর্ঘদিন ভালো থাকা যায় না। একটা সময় মনে অপরাধ বোধ জাগ্রত হয়, তখন এই বুলশিট কাজ আমাদের মানসিক বিষণ্ণতা সৃষ্টি করে। সমাজে আমরা ব্যক্তি পর্যায়ে সম্মান এবং মর্যাদা নির্ধারণ করি কাজের গুণগত মান এবং সমাজের জন্য অথবা সমাজের মানুষের জন্য কতটুকু গুরুত্ব বহন করে তার উপরে। তাই একঘেয়েমি কাজ বা সারাদিন বসে বসে দু একটি কাজ করে ফুল বেতন নেওয়া সুস্থ মানুষের মন কখনোই সায় দেয় না। তাই বুলশিট জব করলে বলা যায় যে মানসিক উদাসীনতা আসে এবং অর্থনৈতিক উন্নতি সাধিত হয় না যতক্ষণ না কেউ এর থেকে মুক্ত হতে পারে। বুলশিট জব করলে মানসিক বিষণ্ণতার সাথে আরও যেসব নেতিবাচক বিষয় উদ্ভূত হতে পারে তার মধ্যে সংক্ষেপে কয়েকটি কথা বলা যায়। যেমন মানসিক অবসাদ ছাড়াও কিছু কিছু সমস্যা তৈরি হয়। আমার পরিচিত একজন বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর পদে চাকরি করে, যেহেতু সে বুলশিট জব করে তাই আমি কখনোই তাকে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একজন দক্ষ এবং প্রয়োজনীয় কর্মী বলে মনে করি না। আমি সাধারণত তাকে কোনো কাজ দেই না, কারণ আমার কাছে তার গ্রহণযোগ্যতা কমে গিয়েছে। ঠিক এভাবেই আমরা যারা বুলশিট জব করি তাদের গ্রহণযোগ্যতা কমে যায়। যারা যতদিন না এমন সব কাজ করে বেড়ায় এবং দক্ষ কর্মী হতে পারে ততদিন তারা সমাজের মানুষের কাছে অনেক নেতিবাচকভাবে বিবেচিত হবে। আমাদের সমাজে কেন বুলশিট জব দিন দিন বেড়েই চলেছে এবং কিভাবে এটা রোধ করা যায়?
বুলশিট জব বলতে আমরা যেটা বুঝিয়েছি, এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে অথবা কমে যাওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না। বুলশিট জব কিভাবে কমানো যায় তার একটি সাজেশন বা প্রস্তাবনা আমি আপনাদেরকে দিতে পারি। সে প্রস্তাবনা দেখেন আপনাদের মতো কাজে লাগে কিনা। যেমন সমস্ত প্রতিষ্ঠানে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থা তৈরি করতে হবে, যেখানে থাকবে জবাবদিহিতা। নিজের কাজ নিজে করতে শিখতে হবে। অন্যের আলগা সহযোগিতার সাহায্য নেওয়া যাবে না, বিশেষ করে ভৃত্য রাখা যাবে না। দরজা খুলে দেওয়া বা পাশে দাঁড়িয়ে বাতাস দেওয়া মতো শোভাবর্ধনকারী কাজ বাদ দিতে হবে। এইসব রাজকীয় প্রথা অতীতে রাজপ্রাসাদে বেশি মানাতো, বর্তমান যুগে এটা বড়ই বেমানান। নিজে বুলশিট জব করছি কিনা সেই বিষয়ে একটু নিজেকে প্রশ্ন করতে শিখুন। আপনার কাজ সমাজের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ অবদান রাখছে ভেবে দেখুন, এবং আপনি যদি বুলশিট জব করেন তবে পরিত্যাগ করুন এবং নতুন দায়িত্বপূর্ণ জব হাতে নিন। এভাবেই আমাদের সমাজ থেকে বুলশিট জব চিরতরে দূর হয়ে যাবে এবং আমরা মানসিকভাবে অনেক সুস্থ সবল হয়ে সুন্দর দিন কাটতে পারবো। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটির জন্য। বাই বাই।